হ্যালো বন্ধুরা, আজকে আমরা কমপ্লেক্স সিম্পল কম্পাউন্ড এটা নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, এই গ্রামারটা এটা অনেক ইজি একটা গ্রামার, আমরা ভালো করে খেয়াল করলে পেরে যাবো। দেখো, কমপ্লেক্স সিম্পল কম্পাউন্ড ইফ থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় আর ভার্ব এবং ডট এন নিতে হবে। আনলেস অথবা ইফ নট থাকলে কি উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি আর ভার্ব প্লাস অর নিতে হবে। দো অথবা অলদো থাকলে কি হবে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট নিতে হবে আর লাস্টে বাট নিতে হবে। আর ওয়েন ইট ইজ থাকলে কি হবে অ্যাট, ইন এবং ডুরিং নিতে হবে আর অ্যান ইট ইজ। সিন্স প্লাস ভার্ব প্লাস মেইন ফর্ম থাকলে কি হবে ভার্ব প্লাস আইএনজি হবে আর লাস্টে অ্যান নিতে হবে। সিন্স প্লাস ভার্ব প্লাস বি ভার্ব মানে কি অ্যামিজার নিলে বিকজ অফ প্লাস ভার্বের সাথে আইএনজি নিতে হবে আর লাস্টে অ্যান্ড দেয়ারফর নিতে হবে। আর সোদের থাকলে কি হবে টু প্লাস মেইন ভার্ব নিতে হবে আর অ্যান্ড প্লাস সাবজেক্ট প্লাস ওয়ান প্লাস টু নিতে হবে। সো ডট ডট দেয়ার থাকলে কি হবে টু ডট ডট টু নিতে হবে ভার্ব অথবা সো অ্যান্ড দেয়ারফর নিতে হবে। আর এখানে কি বলছে ওয়েন প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব থাকলে কি হবে অ্যাট দ্য টাইম অফ ভার্বের সাথে আইএনজি আর লাস্টে অ্যান্ড নিতে হবে। তো চলো আমরা এখন প্র্যাকটিসটা দেখব। দেখো কি হয়েছে, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল বি সাকসেস ইন লাইফ। তার মানে কি ইফ থাকলে কি হয় সিম্পল সেন্টেন্সে ভার্বের সাথে আইএনজি নিতে হয়। তাহলে এখানে একটা বাই নিবা, ইফ আর ইউটা বাদ যাবে, তাহলে ওয়ার্কিং নিবা। বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল সাকসেস ইন লাইফ। ঠিক আছে, এটা হলো সিম্পল। তাহলে কমপ্লেক্সের ক্ষেত্রে কম্পাউন্ডের ক্ষেত্রে কি হবে ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল সাকসেস ইন লাইফ। তার মানে কি কম্পাউন্ডের ক্ষেত্রে মাঝখানে অ্যান্ড বসাই দেয়, অ্যান্ড বসাইলে এটা হয়ে যায়। তারপরটা দেখো, ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, তুমি যদি পরিশ্রম না করো ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় ফেল করবে। তার মানে হলো এখানে ডোন্ট, ইফ নট, এই যে ইফের পরে একটা নট আসছে না, ইফের পরে যদি নট থাকে তাহলে আমাদের সিম্পল করার ক্ষেত্রে উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি করতে হবে। উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি, তাহলে উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। তারপরটা দেখবো ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। ঠিক আছে, তাহলে ওয়ার্ক হার্ড এখানে অর কেন বসছে, কারণ ইফ নট থাকলে অর বসাতে হবে। কি বসাতে হবে অর, আর ইফের ক্ষেত্রে অ্যান্ড বসাইলেই হয়ে যায়। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। তারপর আমরা দেখি, চলো। দো হি ট্রাইজ হার্ড অ্যান্ড সোল হি কুড নট সাকসেস ইন লাইফ। তার মানে দো এর নিয়মটা কি, দো থাকলে কি হবে সিম্পল ক্ষেত্রে ইনস্পাইট অফ বসবে আর কম্পাউন্ডের ক্ষেত্রে মাঝখানে অ্যান্ড বসবে। ঠিক আছে, আমরা একটা জিনিস খেয়াল করে দেখবো, সরি অ্যান্ড না, এখানে বাট বসবে। দোর নিয়মটা হলো বাট হয়। ঠিক আছে, তাহলে দোটা উঠে যাবে, উঠে যাওয়ার পরে ইনস্পাইট অফ বসবে। এখানে হি আছে না, হিয়ের পজিটিভ ফর্ম বসবে। পজিটিভ ফর্মটা এগুলো হিজ, আর এখানে যে ভার্বটা আছে না এর সাথে একটা আইএনজি বসবে, মানে ট্রাইং হবে। ট্রাইং হার্ট অ্যান্ড সোল হি কুড নট সাকসিড ইন লাইফ। তারপরে দেখো আমরা যদি কম্পাউন্ড করি হি ট্রাইড হার্ট অ্যান্ড সোল, হ্যাঁ এই যে কমা ছিল না এখানে একটা বাট বসাবো আর দুটা বাদ চলে যাবে, বাট কুড নট সাকসিড ইন লাইফ। আর এখানে সাবজেক্টটা আনা যাবে না, কেন, কারণ সাবজেক্ট হলো সেম সাবজেক্ট। এই দেখো এখানে একবার হি, এখানে একবার হি, দুইটা হি। তো প্রথমে একবার হি লিখলে সেকেন্ড আর হি লেখার দরকার পড়ে না। ঠিক আছে, she wake up when it was midnight, তাহলে এগুলো when it was এই নিয়ম, when প্লাস সাবজেক্ট প্লাস বি ভার্ব, when প্লাস সাবজেক্ট প্লাস বি ভার্ব থাকলে কি হবে at লিখতে হয় সিম্পলের ক্ষেত্রে। ঠিক আছে, she wake up when it was এর পরিবর্তে আমরা if মানে at লিখবো, at লেখার পর লাস্টে মিডনাইট লিখবো। তারপরে দেখো she wake up and it was midnight, এভাবে মাঝখানে আমরা and লিখবো। হ্যাঁ, এই যে whenটা উঠে দিয়ে যখন আমরা and লিখবো এটা হয়ে যাবে কম্পাউন্ড, she wake up and it was midnight। আমরা পরেরটা দেখবো না, চলো। Since people sell this mango they earn a lot of money, তার মানে since প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব এরকম যখন থাকবে তখন সিম্পলের ক্ষেত্রে কি লিখবো since আর সাবজেক্টটা উঠে দিয়ে ডাইরেক্ট ভার্বের সাথে আইএনজি দিয়ে স্টার্ট করবো। তাহলে কি হবে সেলিং দিস ম্যাঙ্গো পিপল আর্ন এ লট অফ মানি। এইগুলো আমাদের সিম্পল। আর কম্পাউন্ডের ক্ষেত্রে কি হবে ওই সিন্সটা বাদ যাবে, পিপল সেল দিস ম্যাঙ্গো অ্যান্ড আর্ন এ লট অফ মানি। সেকেন্ড যে সাবজেক্টটা ওইটা আমরা লিখি নাই, কারণ কম্পাউন্ডের ক্ষেত্রে ফার্স্টে যে সাবজেক্ট আছে ওইটা বসাইলে সেকেন্ড সাবজেক্ট লেখার দরকার পড়ে না। ঠিক আছে, তারপরে দেখো সিন্স হি ওয়াজ উইক, যেহেতু সে উইক ছিল হি কুড নট ওয়ার্ক হার্ড। তার মানে সিন্স প্লাস সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব যখন থাকবে তখন সিম্পলের ক্ষেত্রে কি হবে বিকজ অফ হবে। কি হবে বিকজ অফ, এই হিয়ের পজিটিভ ফর্ম কি হবে হিজ, বিকজ অফ হিজ ওয়াজ অ্যামিজার ওয়াজ এর আইএনজি যুক্ত ফর্ম কি হবে বিং, বিকজ অফ হিজ বিং উইক হি কুড নট ওয়ার্ক হার্ড। তারপরে দেখো হি ওয়াজ উইক অ্যান্ড দেয়ারফর কুড নট ওয়ার্ক হার্ড, সে অনেক উইক ছিল এবং কঠোর পরিশ্রম করতে পারেনি। তারপরে দেখো
হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি মে প্রসপার ইন লাইফ, তার মানে সে এতটা পরিশ্রম করে যে যাতে সে উন্নতি করতে পারে। তাহলে কি হবে? হি ওয়ার্ক হার্ড সো দ্যাট এর পরিবর্তে টু বসাবো, কি বসাবো? টু। সো দ্যাট হি মে, এতটুকু বাদ যাবে, টু প্রসপার ইন লাইফ হবে, ঠিক আছে। আর নিচেরটা ক্ষেত্রে কি হবে? হি ওয়ার্ক হার্ড অ্যান্ড ওয়ান্টস টু প্রসপার ইন লাইফ। Okay. The boy is so foolish that he cannot understand it. তাহলে কি হবে? The boy is, এই so এর পরিবর্তে টু বসবে, আর ফুলিশ বসানোর পর এই দ্যাট এর পরিবর্তে একটা টু বসাবো, টু বসানোর পর ডাইরেক্ট যে মেইন ভার্বটা আছে ওটা আমরা টান দিব, তাইলেই হবে। তাহলে the boy is too foolish to understand it। আর কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা কি করব? he is so foolish that, he is so foolish, that এর পরিবর্তে আমরা and বসাবো, and therefore cannot understand it। তারপরে দেখো, when I was eating the phone rang, when I was eating the phone rang, তাহলে কি হবে? whenটা বাদ যাবে, at the time of my eating the phone rang। তারপরে দেখো I was eating and the phone rang, আর কম্পাউন্ডের ক্ষেত্রে লাস্টে and বসালেই হয়ে যাবে, ঠিক আছে। আজকে দুটোই থাকবে।